প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি নওশাদ আলী, সহকারী শিক্ষক, পদার্থবিজ্ঞান, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমাদের বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় আলোর ঘটনা নিয়ে আলোচনা করা হচ্ছে। আমি আজকের ভিডিও ক্লাসে আলোচনা করব দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম নিয়ে। আলোর প্রতিফলন, এই আগের ভিডিও ক্লাসগুলোতে আলোর প্রতিফলন আলোর প্রতিফলন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আলোর প্রতিফলন কি? তো কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে আলোর প্রতিফলন বলা হয়। তো আলোর প্রতিফলন সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। তো প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয় তাহলে সেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, আর প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ না হয়, অমসৃণ হয়, তাহলে সেই প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলা হয়। তো আলোর প্রতিফলক পৃষ্ঠ অর্থাৎ যে পৃষ্ঠে আলো পড়ে ফিরে যায়, আর প্রতিফলক পৃষ্ঠ যদি যত বেশি মসৃণ হবে আলো প্রতিফলনটা তত ভালো হবে, অর্থাৎ আরও নিয়মিত প্রতিফলন তত ভালো হবে। আর দর্পণ কি? দর্পণ হচ্ছে যে মসৃণ তলে বা প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটাই হচ্ছে দর্পণ। তো এখন আমরা এই আলোর প্রতিফলনের নিয়ম সম্পর্কে জানব। তো এখানে তোমরা যে চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটা ভালো করে খেয়াল করো। এখানে পি কিউ হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ বা প্রতিফলক তল, আর ও বিন্দু আছে, ও বিন্দু হচ্ছে এখানে যে বিন্দুটা, এটা হচ্ছে প্রতিফলক আপতন বিন্দু, যেখানে আলো পড়ে। তো সাধারণত যে আলোকরশ্মিগুলো, যদি সাধারণত আলোকরশ্মি কোনো বস্তুর উপর প্রতিফলক পৃষ্ঠের পড়ে তা আবার ফিরে যায়। তো যে আলোকরশ্মি কোনো বস্তুর উপর পড়লো, সেই আলোকরশ্মিগুলোকে বলা হয় আপতিত আলোকরশ্মি। আর যে আলোকরশ্মি আপতন বিন্দুতে পড়ে আবার ফিরে গেল, সেই আলোকরশ্মিকে বলা হয় প্রতিফলিত আলোকরশ্মি। অর্থাৎ এখানে এ ও হচ্ছে আপতিত আলোকরশ্মি, আর ও বি হচ্ছে প্রতিফলিত আলোকরশ্মি, আর ওটা হলো আপতন বিন্দু, অর্থাৎ যেখানে আলোকরশ্মিগুলো এসে পড়ে। তো এখন যদি আমরা এই যে প্রতিফলক পৃষ্ঠ আছে পি কিউ, এই প্রতিফলক পৃষ্ঠ বরাবর যদি একটা লম্ব কল্পনা করি, সেই লম্বকে বলা হবে অভিলম্ব, যেটা হচ্ছে ও এন। তো এটা সাধারণত একটা কাল্পনিক রেখা বা একটা কল্পনা একটা অংশ, যেটা অভিলম্ব ও এন। এখন এই আপতিত আলোকরশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে সেই কোণকে বলা হয় আপতন কোণ, আর প্রতিফলিত আলোকরশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে সেই কোণকে বলা হয় প্রতিফলন কোণ। অর্থাৎ এখানে এ ও এন টা হলো আপতন কোণ, আর বি ও এন হচ্ছে প্রতিফলন কোণ। তো এই বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ হচ্ছে সমান, অর্থাৎ একগুচ্ছ আলোকরশ্মি যে কোণে আপতিত হয় সেই কোণেই প্রতিফলিত হয়। অর্থাৎ আপতিত আলোকরশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে আপতিত হবে, অবিলম্বের সাথে সেই কোণ করেই প্রতিফলিত হবে। যেমন এটাকে আমরা যদি একটা ক্রিকেট বলের সাথে তুলনা করি, তো তাহলে এই বলটাকে যদি আমরা দেওয়ালে ঢিল দেয়, একটা দেওয়ালে ছুঁড়ে মারি, অর্থাৎ দেওয়ালে যদি সোজাসুজি ছুঁড়ে মারি, তা বলটা সোজাসুজি চলে আসবে, ফিরে আসবে। আবার এই বলটাকে যদি একটা কোণ করে যদি ছুঁড়ে মারি, তাহলে দেখা যাচ্ছে বলটা ওই কোণ করেই চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার আইডিতে গিয়ে প্রশ্ন করবে।